অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত এক মিষ্টি টুনি। জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় সে খাবার খুঁজে পাচ্ছিল না। সে এদিকে ওদিকে নানান জায়গায় খাবার খুঁজতে থাকে, নদীর ধারে যেয়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও খাবার খুঁজে পায় না। উঠতে উঠতে টুনির সঙ্গে দেখা হয় তার প্রতিবেশী আরেক টুনির সঙ্গে। ওহে টুনি, কোথায় চললে এত রৌদ্রের মধ্যে? একটু বিশ্রাম নাও। কি আর বলবো দুঃখের কথা, সারাদিন জঙ্গলে ঘুরে একটু খাবার পেলাম না। কি করা যায় বলো তো? কোথায় গেলে খাবার পাবো? কি আর বলবো খাবারের কথা, তুমি তো জানোই জঙ্গলে খাদ্য সংকট পড়েছে। আমি তো যেতে পারছি না, আমার বাসায় 5টি ডিম আছে। তুমি বরং গ্রামের দিকে যাও, সেখানে খাবার পাবে। ঠিক আছে, তবে তাই যাই। গ্রামের দিকেই যেয়ে দেখি কোনো খাদ্য পাওয়া যায় কিনা। টুনি তখন রওনা হলো গ্রামের দিকে। এদিকে গ্রামের পাশে জঙ্গলে বাস করত এক পাজি শিয়াল। সে গ্রাম থেকে খাবার চুরি করে এনে গাছের গোড়ায় রেখে জঙ্গলে একটু ঘোরাঘুরি করছিল। এমন সময় টুনি এসে দেখতে পেল গাছের নিচে এক টুকরো মাংস পড়ে আছে। টুনি সেটা এসেই আগে হপ করে তুলে নিয়ে বসলো গাছের ডাল। এদিকে জঙ্গলে ঘোরাঘুরির পর শিয়াল কি যে আনন্দটাই না হচ্ছে আমার! গ্রামে আসতে না আসতেই মাংস পেলাম, না জানি আরো কত কিছু পাবো। যাই, মাংসটা খাই। একথা বলে শিয়াল রওনা হলো গাছের দিকে। সেখানে যে এসে দেখতে পেল টুনি মাংসের টুকরাটা নিয়ে গাছের ডালে বসে আছে। সে তখন মনে মনে ভাবলো, না, এ তো মহা বিপদে পড়া গেল। কোথায় ভাবলাম মাংসর টুকরোটা জমিয়ে খাবো, এখন এসে দেখি পাজি টুনিটা মাংসের টুকরো নিয়ে গাছে বসে আছে। যেভাবেই হোক টুনিকে বোকা বানিয়ে আমাকে মাংসটা খেতেই হবে। কিন্তু কি করা যায়? বুদ্ধি পেয়েছি টুনিকে সাহায্য করার। দাঁড়াও টুনি, তোমাকে আমি দেখাচ্ছি মজা। বাহ, কত সুন্দর একটা পাখি! তোমার চোখ দুটো না হরিণের মতো, আর তোমার ডানাটা পেলেনের মতো, আর তোমার লেজটা দেখলে মনে হয় পুরো জল পড়ে। এত সুন্দর পাখি আমি আগে কখনো দেখিনি। কত সুন্দর তুমি দেখতে! তুমি কি আমার বন্ধু হবে? বোকা টুনিটা শিয়ালের ফাঁদে পা দিল। সে মনে মনে ভাবলো, শিয়ালটা তো আমার খুবই প্রশংসা করছে, সে মনে হয় ভালোই হবে। বোকা টুনিটা শিয়ালের ফাঁদে পা দিয়েছে। শিয়াল তখন বুদ্ধি করে বলল, কত অপরূপ সুন্দর দেখতে তুমি! কিন্তু কি আর বলবো, তুমি যদি কথা বলতে পারতে তাহলে আরো কতই না সুন্দর হতো। বোকা টুনিটা শিয়ালের কথা শুনে যেই না কথা বলতে যায়, অমনি মাংসের টুকরোটা নিচে পড়ে যায়। শিয়াল সেটা তখন খেয়ে নেয় আর টুনিকে বলে, কি হে টুনি, কেমন দিলাম? আমার কাছ থেকে মাংস চুরি করে খাওয়া অত সহজ নয়। চালাকি করে ঠিকই আমি মাংসটা খেয়ে নিলাম। শিয়ালটা চালাকি করে টুনির কাছ থেকে মাংস খেয়ে সেখান থেকে চলে গেল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন কার্টুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।